জান্নাতীকে যখন জান্নাতে দিবে, তোর সর্বপ্রথম জান্নাত দেখা ওর মনে উঠবে, হায় যদি মৌত আসলো তাইলে তো আর পায়া লাভ হইল কি। জান্নাতে ঢুকানোর পরে সর্বপ্রথম মনে আসবে কি? মৌতের কথা, যে হায় যদি মৌত হয়ে গেল তাইলে তো মজা, কি মজা শেষ। সাথে সাথে ফেরেশতা কাগজ হাতে দিবে, লেখা থাকবে আবাদা, কোন দিন মৌত হবে না, চিরদিন জীবিত থাকবে। সাথে সাথে চিন্তা আসবে, জীবিত থাকলাম ঠিক আছে, কিন্তু যদি বুড়া হয়ে গেলাম তাইলেও তো সাত শেষ, ঠিক না? কি শেষ না? মজা শেষ তো? হ্যাঁ। তো দ্বিতীয় ফেরেশতা চিৎকার দিয়া বলবে, আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। তৃতীয় চিন্তা আসবে, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। চতুর্থ চিন্তা ঢুকবে, তিনোটা ঠিক আছে, যদি মাল শেষ হয়ে যায় কি, তাইলেও তো কি মজা। চতুর্থ ফেরেশতা ঘোষণা দিবে, আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়তে থাকবে, কোনদিন কমবে না। বিদায় যেটা বুঝাইতেছিলাম, কোয়ালিটি ছাড়া যখন আমরা কোনো জিনিসে হাত লাগাই না, আমাদের যুবকরা লাগায় না, আমাদের মা বোনরা লাগায় না। এখন তো আমাদের মা বোনরা বাজারে যায় কিনবে তো দূরের কথা, এখন তো ঘরের ভিতরে বসেই অনলাইনে সব কিনে দেখা দেখা, ঠিক না? পছন্দেরটা কিসে কিনে? যদি আমরাই পছন্দের ছাড়া হাত না দেই, তাহলে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা বানাইলো, ওই আল্লাহ কি আমাদের ভিতরে কোয়ালিটি দেখবে না? না দেখবে না? হ্যাঁ, ওটাই আল্লাহর দাবি, তুমি তোমাকে কোয়ালিটি আলা বানাও। তোমরা কোয়ালিটি আলা জিনিস কিনো কাগজ দিয়া, ও যুবক তোকে আমি কিনবো জান্নাত। কি দিয়া? কি দিয়া? হায় হায়, যেখানে মজাই মজা। জান্নাতের তিনটা মজা, কয়টা? কয়টা? মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। আজকে অনেক কিছু মন চায়, আপনারা বুঝবেন না, যুবকরা বুঝবেন। অনেক কিছু মন চায়, কিন্তু বয়ের ঠেলায় ব্যক্ত করতে পারে না। যদি জুতা মারলো, যদি প্যাক কইরা বাড়িতে পাঠায় দিল, প্যাক করা বোঝো, মিন্নির মতো যদি প্যাক কইরা বাড়িতে পাঠায় দিল, ব্যক্ত করলো আর জবা কইরা বাড়িতে পাঠায় দিল, যা তোরটা তোর বাড়িতে, মনে হয় বোঝে নাই। আরে বুঝছো কিছু? এই জন্য মনে চায়, ব্যক্ত করা যায় না। জান্নাতে যা মনে চাবে তাই মিলবে। মা তাশতাহি আনফুসুকুম। দ্বিতীয় 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 ওয়া তালুযু আয়ুনুকুম, যেটা চোখে লাগবে ওইটাই আমার। আপনারা তো সুবহানাল্লাহ পড়তেছেন, যুবকরা বুঝবে। অনেক কিছু চোখে লাগে, বারবার তাকাইলে জুতা দেখায়, ঠিক না? কি সত্য তো? বারবার তাকাইলে কি করে? হ্যাঁ, জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। হায় হায়। তৃতীয় আরেকটা মজা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ এরকম এরকম জিনিস বানায়া লুকায়া রাখছেন, মাঝে মাঝে বাহির করে ছেড়া দিবে, আর জান্নাতি দেখা অবাক হয়ে যাবে, এটা কোত্থেকা? চোখ কপালে উঠা যাবে, আশ্চর্যান্বিত হয়ে যাবে। দেখি একটা বুঝাই যুবকদেরকে, জান্নাতে সৈকত আছে। কি সৈকত চিনেন? সমুদ্র সৈকত আছে। যেমন বাংলাদেশে দুইটা, একটা কক্সবাজার, একটা কোথায় আপনাকে এদিক দিয়ে না, কোথায় কুয়াকাটা। কুয়াকাটা
জান্নাতেও দুইটা সৈকত আছে। কয়টা? একটার নাম বাইদাজ, আরেকটার নাম বাইদাখ। তো যখন সৈকতে যাবে, হুজুরও যাবে, আমরাও যাবো, ডেলি যাবে, সকালে একবার বিকালে একবার, বিকালে এক জায়গায় সকালে এক জায়গায়। জান্নাত সৈকতে যায় খাওয়া হবে, ফুর্তি হবে, সবকিছু হবে। যখন ফিরে আসতে থাকবে জান্নাতের দিকে, তো আল্লাহ ওই লুকানো যেটা বানায় রাখছেন ওইখান থেকে একটা বাহির করে ছেড়ে দেবে। বোঝেন না? কি যুবকরা কয় ডানা কাটা, আমি কই না, জান্নাতেরটা ফুল ডানাওয়ালা। কেননা দুনিয়ারটা সারাদিন মানুষে দেখে, ওর ডানা থাকে কোত্থেকে? আর যুবকরা তো দুই চোখ দিয়া দেখে না, যুবকরা তো 26 কোটি ক্যামেরা পুরা ফিট করে দেখে। কেননা দুই চোখে কতটি ক্যামেরা? 26 কোটি ক্যামেরা দুই চোখে, পুরোটা ফিট করে যুবকরা দেখে। তো ওর ডানা থাকে কোত্থেকে? থাকলেও তো কয়েকদিন পরে ডানা পড়া যায়, ঠিক না? আর জান্নাতেরটা কেউ দেখে নাই, না জিন, না ইনসান, না ফেরেশতা। আল্লাহ যেদিন বানাইছে ওই দিন থেকে ডেলি আল্লাহ বলছে, যায়্যিনি লিআউলিয়াই, আমার বন্ধুদের জন্য মেকআপ করতে থাক। করতে 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 যেদিন আমরা যাব সৈকতে, ওদিন একটা বাহির করে সামনে ছেড়া দিব। চোখে চোখ পড়তে দেরি যুবক, বুকে লাগতে দেরি হবে না। আয়েশা কি বলবে জানো? প্রথম আয়েশা বলবে, আনা হুব্বুকা ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে অপেক্ষায় আছি। দেখা যাবে এখানে ভালোবাসে কতটুকু। ডিজিটাল মিটার লাগানো থাকবে, তুমি দেখবে কতটুকু ভালোবাসে। 100-তে 100, যেখানে তাকাবে ওইখানে তোমার চেহারা দেখা যাবে। হাঁটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। যেই লেহেঙ্গা আল্লাহ নূরের থেকে সুতা বানাইছেন, সুতার থেকে ঘেরে বানাইছেন। কোন দর্জি লেহেঙ্গা বানায় নাই, আল্লাহ কুদরত দিয়া লেহেঙ্গা বানাইছে। তোমার সামনে এরকম ঘুরাইতে থাকবে। আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, পায়ের রূপ। হুজুরে আবার মারে কিনা বললে না, ওই ইয়াং হুজুররা আছে না, এরা যখন সমবয়সী বিয়ে করে, তো একটা আরেকটারে কয়, একটা আরেকটাকে বলে, কিরে বউ দেখাইলি না? তো বলে পাও দেখায় দিব, পাও দেখা বুঝালো কিরকম সুন্দর আল্লাহ দিছে। কেননা পাই এত রূপ, তো শরীরে কত রূপ। আল্লাহ রাসূল পায়ের রূপের কথা বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাফারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেছে, আঙ্গুলের পুর যদি এরকম দুনিয়ার উপরে ধরে, তাহলে টর্চ লাইটের মতো সারা দুনিয়া ফকফকে হয়ে যাবে। একটা চুল যদি আকাশের নিচে এরকম লড়া দেয়, তো লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরোটা দুনিয়া সুগ্রাণে মোহিত হয়ে যাবে। এইবার পায়ের রূপে তো আল্লাহর রাসূল থুতুর বর্ণনা দিছে, লাউ বাযাকা আলা সাবহাতি আবহুর। আমার মনে হয় এটা যুবকদের জন্যই দিছে, আমার সমাজের যুবকদের জন্য, যে যার থুতুতে এত মজা। লাউ বাযাকা সাবহাতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানির গুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। ও যুবক, একটু ভাবো না, ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে, চুমা দিলে কেমন মজা হবে, ঠোঁটে ঠোঁট লাগায় রাখলে কেমন মজা হবে। মনে হয় লাগাইবো না, বুজুর্গ হয়ে যাবো, ঠিক না?
কি কও বুজুর্গ হয়ে যাবা? হ্যাঁ কয়ে দিব আমি চিনি তোমা করে। এখনই তো মোবাইলে দেখতে থাকে 2-3 বন্ধু মিলা নাচ দেখতে থাকে, নাচ দেখতে দেখতে একটা আরেকটারে খোঁচা দিছে, দেখছস মদিয়া কয় মদিয়া। আমি পুরা কোডওয়ার্ড কইলাম না, খালি ম কইলাম ম। একটা একটারে খোঁচা দিয়ে কয় দেখছস জিনিসটা কিরম, বাস হিট হয়ে গেল আর কি। এখন মোবাইলের ভিতরে কি করে স্বাদ লইব, তো মোবাইলে টাচ করে চুমা দেয়। ওরা বুঝি জান্নাতের গুড় পাইলে ঠোঁট ছাড়বো, ঠিক না? এই হুজুররাই তো 40 বছর আগে ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ড মনে হবে। তারপরে হুর গালের ভিতরে চিমটি দিবে, চিমটি বিয়া করবো খালি ঠোঁটেই দেখবি, আর কাহিনী নাই। মনে হয় ফিডার খায়, বুঝেন না কিছু। বিয়া শাদী তো করেনি, না করতে বুঝবেন। আর কোনো কাহিনী নাই, চল করে কাহিনী দেখাই, সব রাখা আছে জান্নাতের দুনিয়ায়। এই এলাকার যুবকরা হবে গুলশানের বুক দেখা দেখা শুধু জিব্বা দিয়া পানি পড়ে, ঠিক না? কি মনে হয় বোঝো না, ঠিক না? 100 আইটেম, 200 আইটেম, 250 আইটেম গুলশানের বুপে, আর জান্নাতের বুপে হইল 70 হাজার আইটেম। কোন বাবুর্চি পাকাবে না, আল্লাহ কুদরত দিয়ে পাকায় রাখবে। 70 হাজার আইটেম। ডেলি 70 বার নারী পুরুষ কাপড় চেঞ্জ করবে। জান্নাতে পুরান কাপড় ধোয়ার কোনো সিস্টেম নাই, ওয়াশিং মেশিন নাই, ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই। ডেলি সকালবেলা আল্লাহ 70 জোড়া মা বোনদেরকে পাঠাবে, 70 জোড়া লেহেঙ্গা, পুরুষকে পাঠাবে 70 সেট। প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিনে শেষ। জান্নাতে পেশাব নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাব্বাতুন। ওই মজার জান্নাত দিয়ে আল্লাহ কিনবে। যুবক যা চাবে তা কিনবে। নাচ বলো, হায় হায় হায়, হুজুর বয়া রয়েছে, নাইলে আমি নাচ দেখাইতাম তোমার। জান্নাতে নাচ আছে, 40 বছর নাচবে। জান্নাতের গান আছে, 40 বছর গাইবে। সব মিলবে যদি আমি কোয়ালিটি আলাদা। এই উম্মতকে কোয়ালিটি হওয়ার জন্য বেশি কিছুর প্রয়োজন নাই। ইচ্ছা করলে এক রাত্র হওয়া যায়। কয় রাত্রে? কয় রাত্রে? এক রাত্রই তো 83 বছর। কি লাইলাতুল কদর? হ্যাঁ, আরে এই উম্মত আকাশের দিকে মুখ উঠে যদি রব্বানা বলে একটা চিৎকার দেয় না, চিৎকার রব্বানা, সাথে সাথে আল্লাহ বলে আলিমা আবদি আন্না লাহু রাব্বা। বান্দা জানলো একজন রব আছে, মাপ না চাপ তাতে কি আসে যায়। রব তো বললো, এই জন্য গফারতু লাহ, যা আমি তোকে মাফ করে দিলাম। কিন্তু এটার জন্য লাগবে, যেটা লাগবে, আমি শেষ জায়গায় চলে আসছি, যেটা লাগবে। আমার জাতি যদি এটা করত, খালি আমার জাতি যদি এতটুক করত যে নিজেকে যদি উলামাদের সামনে বান্দা দিত, উলামাদের সঙ্গ করত, উলামারা যেইভাবে রাস্তা দেখায় ওইভাবে যদি চলতো, আল্লাহওয়ালারা যেইভাবে রাস্তা দেখায় ওইভাবে যদি চলতো, উলামাদের আলেমদের সোহবতে যদি থাকতো, যুবক পুরুষ এরা যদি আলেমদের সোহবতে থাকতো, আল্লাহওয়ালাদের সোহবতে থাকতো, হায় হায় হায়। একটা ইঙ্গিত দিছিলেন, ইঙ্গিত মুসলিম শরীফে আছে। 99টা মার্ডার করার পরে একজনের কাছে যায় জিজ্ঞাসা করছে, আমার মতো মানুষের কাছে যার কাছে এলেম কালাম নাই, 99টা মার্ডার করছি, কোন তওবার রাস্তা? তো ওই ব্যক্তি বলতেছে 99টা মার্ডার আবার তওবাও, মানে কি বুঝাইতে চাইছে? তওবার কোন রাস্তা? তাইলে 1 রান হইলেই তো সেঞ্চুরি হয়।
খামাকা সেঞ্চুরি বাদ রাখমু কেন, তোরে দিয়েই সেঞ্চুরি পুরা করি। তো ওরে দিছে সাইজ করা, তারপরে গেছে হুজুরের মতো আলেমের কাছে, জয়া বলছে 100 মার্ডার তওবার রাস্তা। তো হুজুর বলছে মাত্র 100। আশা জাগছে না জাগে নাই? হ্যাঁ, কিন্তু বলছে একটা শর্ত আছে, উত্রুক আরদা কাফা ইন্না আরদা সু, তোর জায়গাটা ছেড়া দে, জায়গাটা ভালো না। ইযহাব ইলা কারিয়াতি ফুলান, অমুক জায়গায় চলে যা, হুনাকা উনাস, ওইখানে কিছু লোক আছে তোর মতো, ইউআল্লিমুনা দ্বীন, যারা দ্বীন শিখতেছে, এদের সাথে যে সংযুক্ত হয়ে যা। ঘরের থেকে বাহির হয়েছে, 2 কদম যেতে পারে না, ফেরেশতা মালাকুল মউত চলে আসছে। মালাকুল মউত উঠায় নিতে দেরি, 2 ধরনের ফেরেশতা আসতে দেরি করে নাই। একদিকে 100 মার্ডার কেসের আসামি হিসাবে 100 ফাইল নিয়ে ফেরেশতারা চলে আসছে, আর সহি নিয়তে তওবা করার জন্য যে বাহির হয়েছে, তওবার ফেরেশতা একটা কাগজ নিয়ে চলে আসছে। এখন লাগছে ফেরেশতাদের ভিতরে ঝগড়া। 100 ফাইলাওয়ালাকে আমরা নিয়ে যাবো 100টা মার্ডার কেস, আর তওবাওয়ালারা একটা ফাইল আমরা নিয়ে যাবো। তওবার করে তওবার নিয়তে তো বাহির হইছে, লাগছে ঝগড়া। আল্লাহ 3য় ফেরেশতাকে পাঠাইছে। আগেরটা বলতে গেলে হারায় যাবো, আবার হুজুররা মানে কি মানে না। ফেরেশতারা বলতেছিল যে এমন লেগে ঝগড়া করে লাভটা কি, এদের লেগেই তো আমরা 2 কুল হারাইছি। কেননা হাবায়েক ফি আখবারিল মালাইক, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি রাখছেন, মানুষকে যখন আল্লাহ পয়দা করছেন, সিদ্ধান্ত যখন ফাইনাল হয়ে গেছে, তো ফেরেশতারা বলছিল ফাজআল লাহুমুদ দুনিয়া, আল্লাহ মানুষকে দুনিয়া দিয়া দেন, ওয়াজআল লানাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। তা আল্লাহ প্রতি উত্তরে বলছে আলা আউফাযিলুকুম আলা মান খালাকতু বিয়াদিকা, আমি যাদেরকে দস্তে কুদরত দিয়ে তৈরি করছি তাদের উপরে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব। খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে হুকুম দিয়ে তৈরি করছি। ফেরেশতারা জিজ্ঞাসা করছে আল্লাহ আপনার সিদ্ধান্ত? জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতারা বলে আমরা কি করব? আল্লাহ বলে আনতুম তাবউন লাহুম তাস্তাকদিমুনাহুম, তোমরা মানুষের অধীন, মানুষের সেবা করো। তো 3য় ফেরেশতা বলতেছে এদের জন্য লয়রা লাভটা কি? তো কি করব? জমিন মাইপা দেখ, যেটা কাছে হবে সে নিয়ে যাবে। হাদিসে আছে বাড়ির দিকে জমিনকে আল্লাহ বলছে ওয়াসসি, তুই লম্বা হ, আর যেদিকে যাইতেছিল ওইদিকে জমিনকে আল্লাহ বলছে যায়্যিকি, তুই সংকীর্ণ হ। তো হাদিসে আছে ফাজাদা বিশিবরিন, 1 বিঘা বাড়ছে, 1 বিঘায় শুধু জিতা গেছে তওবা আলারা।